অনেকে মুরাদ করেন এভাবে, অনেকে মুরাদ করেন এভাবে, অনেকে মুরাদ করেন এরকম, এটা এরকম হবে না, আমিন দত্ত হবে এরকম করে, একদম এরকম করে আমিন সুন্দর করে দত্ত হবে আদবের সহকারে, তখন তা কবুল হবে। যা প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইমামের পিছনে কিভাবে নামাজ পড়তে হয় এবং কি কি আমাদের মুখে উচ্চারণ করতে হয়, এ বিষয়ে আমি আপনাদেরকে আজকে জানাবো। তাহলে দেরি না করে মূল কথায় আসা যাক। যখন জামাত শুরু হবে তার আগে একামত দেওয়া হবে, আপনারা একামতের জবাব দিবেন, এরপর কাতার ধরবেন, কাতার সুজা হতে হবে, না হলে নামাজ হবে না। কাতার সুজা হয়েছে কিনা তা দেখবেন, এরপর ইমাম সাহেব নিয়ত বাঁধবেন, তিনি নিয়ত বাঁধবেন, তা আপনারা তো নিয়ত করবেন, বাংলা জানলে বাংলা করবেন, আরবি জানলে আরবি করবেন, নিয়ত করবেন। নিয়ত করার পর তাকবীর তাহরিমা বলবে, আল্লাহু আকবার এটা বলে ইমাম সাহেব বাঁধবে, আপনারাও বাঁধবেন, আল্লাহু আকবার এটা বলতে হবে আপনাদেরকে, এটা না বললে হবে না, এটা বলবেন। এরপর সানা পড়বেন, ইমাম সাহেব বলবে আপনারাও পড়তে হবে, সানা পড়বেন। সানা পড়ার পর ইমাম সাহেব আউযুবিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, সূরা ফাতিহা পড়বে। আপনারা সূরা ফাতিহা পড়তে হবে না, আপনারা শুধু চুপ করে থাকবেন তখন। এরপর ইমাম সাহেব বিসমিল্লাহ বলে আবার একটা সূরা মেলাবে, আপনারা এটাও পড়তে হবে না। এরপর আল্লাহু আকবার আবার চলে যাবে রুকুতে ইমাম সাহেব, আপনারাও রুকুতে চলে যাবেন। তখন আপনারা সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম এটা 3 বার বলতে পারবেন, 5 বার বলতে পারবেন এবং 7 বারও বলতে পারবেন। এবার ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা এটা বলবে, আপনারা শুধু রব্বানা লাকাল হাম এটা বলবেন। এরপর একটা দোয়া রয়েছে, দোয়াটা আপনারা অনেকে পড়েন না, এটা পড়তে হবে, এটা বলবেন, হামদান কাসীরান তয়িবান মুবারাকান ফি। এই দোয়াটা অনেকে পড়েন না, এই দোয়াটা পড়তে হবে। এবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সিজদাতে যাবে, আপনারও সিজদাতে যাবেন। সুবহান রাব্বিয়াল আ'লা এটা তাসবিহটা 3 বার বলতে পারবেন, 5 বার বলতে পারবেন এবং 7 বারও বলতে পারবেন। এবার ইমাম সাহেব আবার তাকবীর দিবে, আল্লাহু আকবার। এবার দুই সিজদার মাঝখানে একটা দোয়া রয়েছে, এটাও অনেকে জানেন না, দোয়াটা শিখে নেবেন। এরপর ইমাম সাহেব আবার আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবে, আপনারা তখন আবার তাসবিহগুলো পাঠ করবেন। এবার ইমাম সাহেব আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, আপনারাও দাঁড়িয়ে যাবেন। এবার ইমাম সাহেব আবার বিসমিল্লাহ পড়বে, সূরা ফাতিহা পড়বে, এরপর সূরা একটা মেলাবে, আপনারা শুধু চুপ করে বসে থাকবেন। যদি ইমাম সাহেব উচ্চস্বরে বলে তখন শুধু সূরা ফাতিহার পর আমিন এটা বলবেন। এবার ইমাম সাহেব আবার রুকুতে চলে যাবে, আপনারও তাসবিহগুলো পাঠ করবেন। এবার আবার সামি আল্লাহু হামিদা বলে দাঁড়িয়ে যাবে, আপনারা তখন হামদান রব্বানা লাকাল হাম এটা পড়বেন। আবার হামদান কাসীরান তয়িবান মুবারাকান দোয়াটা আবার পড়বেন। এবার আবার সিজদাতে চলে যাবে, সবগুলো সেম টু সেম। যে নামাজ যদি 2 রাকাত হয় তখন শুধু দেখেন 2 শেষ পরে বসবে, বসার পর আপনারা তাশাহুদ পড়বে, আপনারা তাশাহুদ পড়বেন, 2 শরীফ পড়বে, এরপর 2 মাসে এটা পড়বে, সালাম ফিরাবে, আপনারা সালাম ফিরাবেন। যদি নামাজ 4 রাকাত হয় তখন আবার ইমাম সাহেব তাশাহুদ পড়ার পর আবার দাঁড়িয়ে যাবেন, আপনারাও দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আবার চুপ করে সবগুলো শ্রবণ করবেন, শুধু সিজদা করবেন, রুকু করবেন, সবগুলো সেম টু সেম যেভাবে বলছি এভাবে সবগুলো করবেন। এরপরে সেম টু সেম আবার সেই বলে চলে যাবে, শেষ বলে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, এরপর সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পর বাইরা সবাই মাথায় হাত দিয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা 3 বার বলবেন। এরপর একটা দোয়া রয়েছে, দোয়াটা পড়বেন। প্রত্যেক নামাজের পর একটা দোয়া রয়েছে, এই দোয়াটা পড়বেন। এরপর ইমাম সাহেব মোনাজাত ধরবেন, মোনাজাত করবেন আপনারা, মোনাজাত এবং মোনাজাত শেষে আমিন এভাবে করবেন। সুন্দর করে মোনাজাত ধরতে হবে, সুন্দর করে আদবের সহকারে। অনেকে মোনাজাত করেন এভাবে, অনেকে মোনাজাত করেন এভাবে, অনেকে মোনাজাত করেন এরকম, এটা এরকম হবে না, আমিন ধরতে হবে এরকম করে, একদম এরকম করে আমিন সুন্দর করে ধরতে হবে আদবের সহকারে, তখন তা কবুল হবে যা যা চাইবেন। সো ভাইরা, আপনারা যারা এইসব সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তর থেকে ধন্যবাদ, এবং ভালো লাগে শেয়ার করবেন যাতে আমি একটু উৎসাহিত হই এবং আমার মুসলিম ভাই বোনেরা যাতে এইসব মাসালা জানতে পারে। সকলে সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।